বাবা মা এরকমই হয়, কিন্তু আমরা কিরকম বাবা মা হবো জানি না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। শুধু কালকে রাতে মা এখান থেকে গিয়েছে, বলেছি শুধু রাতে বলেছি যে এবার আমি মন মতো কাঁঠাল খাই নাই। আব্বা বলতেছে তুমি কাঁঠাল খাও নাই, সাথে সাথে সকাল 9টা 9:30টার সময় সে কলিং বেল চাপ দিয়ে বলো মা গেট খোলো। আমি চলে আসছি, মানে বলতে দেরি, মানে আমার বলতে দেরি আসতে দেরি না, আব্বা কাঁঠাল নিয়ে আসছে, এনে দেখেন আমাকে সাথে সাথে মানে ভেঙে দিল। তারপর বলে তুমি একটু খাও। খেয়ে মনে হয় আধা ঘন্টার মতো ওয়েট করছে, যেহেতু আমার ছোট ছেলে কিন্তু নানুর বাসায় বেড়াচ্ছে, তো আমাকে বলতেছে যে আমি চলে যেতে হবে, না হলে নিহাফ উঠে ঘুম থেকে কান্না করবে। আব্বা উঠে যেতে নিয়েছিল, তো যাওয়ার পরে এখন আবার মুরগিটা উকি দিয়ে দেখে গেলো যে মুরগিটার কি অবস্থা। তো সবকিছু দিয়ে দেখেন বাবা মা দেখেন আমি কাঁঠাল খেতে পছন্দ করি, বা কাঁঠাল এই বছর আমি ভালো খাই নাই, তার জন্য আবার কাঁঠাল নিয়ে আসছে, নিয়ে এসে সেই কাঁঠালকে ভেঙে খাওয়ায় গেল। এটাই হলো বাবা ভালোবাসা। আর আমার আব্বা সবসময় আমি কোনো কিছু খেতে চাইলে মনে হয় যার তার কাছে থাকার না থাকা, আমার স্বামী থেকে বেশি আমার বাবা আমাকে অনেক ফিল করে। আমি জানি না, আমি যদি দেখা যায় আপনাদের ভাইয়ের কাছে কোনো কিছু খেতে ইচ্ছে করে, সে কিন্তু ভুলে যায়, কিন্তু আব্বার কাছে যদি আমি কিছু একটা বলি, আব্বা আমার মন দেখে হয়তো বুঝে ফেলে যে তোমার এই জিনিসটা খেতে ইচ্ছে করছে। আমার ছোট কাল থেকে কোনো কিছু খাওয়ার সমস্ত চাহিদা আমার বাপ পূরণ করে। আসলে বাপ এরকমই হয়। আল্লাহ তাআলা আমার বাবাকে যেন ভালো রাখেন। সবাই দোয়া করবেন আব্বার জন্য। আমার বাবা জীবনে অনেক কষ্ট করছে। আমার বাবার স্বপ্ন হলো আমরা দুই ভাই বোন, আপনাদের জন্য দোয়া করবেন। বাড়িতে চলে গেল আব্বা, আর এখন আমি একটু রুটি বানাইছিলাম। কটা রুটি আমি বাড়িতে দিয়ে দিছি, বললাম আধা ঘন্টার মতো আব্বা ওয়েট করছিল। আমার ছোট ছেলেকে দিয়ে দিছি, কারণ সে কিনা রুটি খায় না, মার হাত অবস্থা ভালো না, তাই আব্বা রুটি নিয়ে গেছে। আর এখন আমি রুটিগুলো ভালো করে কয়েকটা ছেঁকে নিব, আর কতগুলা ভেজে আমি কাঁঠাল দিয়ে খাবো। সত্যি কাঁঠালটা কিন্তু অনেক মজার ছিল, আসলে বাপের ভালোবাসা ছিল এটাই। এই কাঁঠালটা আমি 2 থেকে 3 দিন আমি ঘরে রেখে রেখে খাবো, কারণ যেহেতু আর ঘরে তেমন একটা কেউ কাঁঠাল খায় না। আপনাদের ভাইয়া 2-1 পিস খাবে, আমার বড় ছেলেও তেমন খায় না। আর এই তো সবকিছু শেষ করে নাস্তা পানি শেষ করে নিলাম। চা খাওয়ার পরে দেখেন আমার দুই বুয়ার কাহিনী, তারা দুজন কি কথাবার্তা বলে, আমাকে দেখে ফিসি ফিসি করে হাসে। তো এখানে এসে বলি তখন তাদের গল্প। আমি প্রতিদিনই আমার ঘরে বড় এই বুয়ার যেটা রেগুলার সে তো থাকেই, আর আমার এই হলো বাথরুম দোয়ার খালা, সে তো সবসময় সেও আমার ঘরে এসে এখন আমাকে বুঝে ফেলছে। তো যাই হোক সবকিছু করে এখন আমি রান্না বান্না শুরু করে দিলাম। ভেন্ডি ভর্তা বানাবো আজকে। ভেন্ডি ভর্তা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন, আমার কিন্তু অনেক পছন্দ। তো বাড়ি থেকে পাট শাক দিয়েছিল, সেই পাট শাক আমি আজকে ভাজি করলাম। আপনাদের ভাইয়া পাট শাক অনেক পছন্দ করে, আমার খুব পছন্দের একটা খাবার পাট শাক, আমিও খুব ভালোবাসি। তার মধ্যে যদি বোম্বাই মরিচ হয় বা আপনার শুকনা মরিচ ভাজা হয়, তাহলে তো কোনো কথাই নেই। খুব মজার মজার খাবার এগুলো। তো এগুলো ভালো করে খেলাম আর খাওয়া দাওয়া করবো আর কি। আর এখন দেখেন আকাশের অবস্থা মনে হয় বৃষ্টি বৃষ্টি হবে, এরকম একটা ভাব। আর এই তো এখন আমি যেটা করলাম, এখন রান্না করবো একটু পাঙ্গাস মাছ। বাড়ি থেকে পাঙ্গাস মাছ দিছিল আব্বা, সেই পাঙ্গাস গুলো রান্না করতেছি। আর এই খালায় এখন এগুলো হাউসটা ধুচ্ছিল, আর আমি এদিক দিয়ে রান্না বান্না করতেছি। বলছি পানি যেন ছিটে না আসে, বাচ্চারা যেহেতু খাবে। আর এত বড় বড় পাঙ্গাস, এই পাঙ্গাসটা রান্না করবো আলু দিয়ে। আমার বড় ছেলে খাবে, মেজো ছেলে চলে গেছে, কারণ তার আজকে এক্সাম শেষ হয়ে গেছে দেখে সে নানু বাসায় চলে গেছে। দেখেন একটু একটু ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে আসলে খুবই খারাপ লাগে। মানুষ যখন কাজে কামে আসে, এই যে দেখেন তারা খালি পায়ে আসে, খালি পায়ে যে আমার ঘরে আসলাম বলে যে স্যান্ডেল পরে আসবেন, সে খালি পায়ে চলে আসে, কি আর করার বলেন। তো এই ফাঁকে হঠাৎ করে মনে হলো যে ছাদে তো মুরগির বাচ্চা ছিল, বা বড় বড় মুরগিগুলো ছিল, সেগুলো তো ভিজে যাচ্ছে, তাহলে কি করার। তো আমার ছেলে ছাদে গিয়েছে, ছাদে গিয়ে দেখে মুরগিগুলো ভিজে গেছে। এখন সেই মুরগির সাথে এখন আমার লড়াই, মুরগিগুলোকে এখন এদিক থেকে নিয়ে আসতে হবে। এখন আমার চিপা গাছের চিপা চেপায় ঘোরাতে হয়। আমার ছেলে বলতেছে আম্মু তুমি মুরগিগুলোকে একটু এদিকে তাড়ায় দাও, আমি মুরগিগুলোকে যেন ঘরে নিয়ে যেতে পারি। আর আকাশের অবস্থা দেখেন কত সুন্দর। আমার ছেলে মুরগির সাথে খেলা করছে, সে পারে না। লাস্ট ফিনিশে আমার এই মুরগিটাকে ধরে আনতে হলো। অল্প আছে তোর চুলায় তরকারি দিয়ে গিয়েছিলাম, তো এসে দেখে মাশাআল্লাহ মার তরকারি। তো আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে, সবাই ভালো থাকবেন। অনেক কষ্ট করে ভিডিও করি, তো আমরা চাই সবাই সাথে আগাতে, কেউ কাউরে হেলা করবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।